হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আর বারবারই বলবো, এই চ্যানেলটা দেখো। আমার এই চ্যানেলের সমস্ত ভিডিও আছে, যেটা তোমাদের দরকার সেই অনুযায়ী দেখো। আশা করি তোমরা উপকৃত হবে। আমি চেষ্টা করি সব রকমের ভিডিওই তোমাদের দিতে, সেটা ফিলোসফি পাস, অনার্স, সব কিছুরই। কোনো ইউনিভার্সিটি হয়তো সেটা পাসে আছে, কোনো ইউনিভার্সিটিতে অনার্সে আছে। তা কাজেই আশা করি তোমরা যদি আমার এই চ্যানেলটা দেখো, সব ধরনের ভিডিওই পেয়ে যাবে। আজকে তোমাদের আমি এর আগে আমি বৈভাষিক এবং সৌত্রান্তিক মতবাদ নিয়ে আলোচনা করেছি, অলরেডি করা আছে আমার চ্যানেলে, দেখে নিও। আজকে আমি যোগাচারদের বিজ্ঞানবাদ নিয়ে আলোচনা করব। এই যে যোগাচার মতবাদ, তোমরা তো জানো যে যারা একটু প্রগতিশীল বৌদ্ধ সম্প্রদায়ের যে দুটি ভাগ আছে, হিনজান এবং মহাযান সম্প্রদায়। যারা রক্ষণশীল তারা হচ্ছে হিনজান সম্প্রদায়ভুক্ত, আর যারা হচ্ছে একটু প্রগতিশীল তারা হচ্ছে মহাযান সম্প্রদায়ভুক্ত। এই মহাযান সম্প্রদায়ের মধ্যেই হচ্ছে যোগাচারবাদ বা যোগাচারবাদীদের বিজ্ঞানবাদী বলা হয়। এদের আবার দুটো সম্প্রদায় আছে, একটা যোগাচার এবং মাধ্যমিক। আজকে আমি যোগাচারবাদীদের মত নিয়ে আলোচনা করব। তা এই যোগাচারবাদীদের বিজ্ঞানবাদীও বলা হয়। কেন বলা হয়? কারণ এরা মনে করেন যে বিজ্ঞান বাহ্য বস্তু রূপে প্রতিভাত হয়। আর এই বিজ্ঞান মানে কি? বিজ্ঞান মানে বলতে চাইছে যেটা আমাদের অন্তরের বিষয়, যেটা আমাদের মনের বিষয়, সেইটাই হচ্ছে বাহ্য বস্তু রূপে প্রতিভাত হয়। এই জন্য এদের মতবাদে এরা মনে করেন যে জ্ঞান এবং জ্ঞানের বিষয়টা হচ্ছে অভিন্ন, এদের কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে যোগাচারবাদের মূল বক্তব্য। এইবার প্রত্যেক মতবাদেরই যেমন কোনো না কোনো সম্প্রদায় তো আবার সেটার বিরুদ্ধে প্রশ্ন দেন, বিরুদ্ধে আবার অভিযোগ তোলে। সেইখানে এই যোগাচারবাদীদেরও মতের বিরুদ্ধে সৌত্তান্ত্রিকরা এদের মতবাদকে আবার সমালোচনা করেছেন। সৌত্তান্ত্রিকরা কি বলেছেন? এই যে যোগাচারবাদীরা বললেন যে জ্ঞান ও জ্ঞানের বিষয় অভিন্ন, এখানে সৌত্রান্তিকরা বলেন যে সেটা কখনোই হতে পারে না। জ্ঞান এবং জ্ঞানের বিষয় অভিন্ন হতে পারে না, কারণ জ্ঞানের বিষয়টা হচ্ছে বাহ্য বস্তু। আমরা যেটা বাইরে প্রত্যক্ষ করি সেইটাই তো জ্ঞানের বিষয়। সেই জন্য জ্ঞানের বিষয়টা হচ্ছে বাহ্য বস্তু, কিন্তু জ্ঞানটা কোথায় হয়? আমাদের মনে বা অন্তরে হয়। তাহলে কি করে জ্ঞান আর জ্ঞানের বিষয় দুটো অভিন্ন হয়? কাজে সেটা কখনোই একসঙ্গে একই জিনিস হতে পারে না। এটা সৌত্রান্তিকদের একটা যুক্তি। তাছাড়া সৌত্রান্তিকরা আরো যুক্তি দিয়েছেন যে জ্ঞান এবং জ্ঞানের বিষয় অভিন্ন যদি হতো, যদি এটা আমরা ধরেও নিই যে জ্ঞান এবং জ্ঞানের বিষয় অভিন্ন, তাহলে এই বস্তুটি নীল এর পরিবর্তে কি বলা হতো? আমি নীল। কারণ কি? আমি জ্ঞাতা মানে আমি, আর নীলটা হচ্ছে জ্ঞেয় বস্তু, দুটোই অভিন্ন। তার মানে বলতে হতো যে আমি নীল, তাহলে বলতাম না এই বস্তুটি নীল। তার মানে বস্তু যে আলাদা তা কিন্তু আমরা বলেই দিচ্ছি। তার কাজেই এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে জ্ঞান এবং জ্ঞানের বিষয় অভিন্ন নয়। তাছাড়াও আরো বলা যায় যে কোনো একটা জ্ঞানের হতে গেলে শুধুমাত্র কিন্তু জ্ঞাতার ইচ্ছার উপর নির্ভর করে না। কোনো বিষয়ের জ্ঞান হতে গেলে কিন্তু অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। আমি যখন নৈয়ায়িকদের প্রত্যক্ষের শর্ত বলেছিলাম, প্রত্যক্ষ স্বরূপ বলেছিলাম, তখন কিন্তু আমি উল্লেখ করেছিলাম যে কি কি শর্ত প্রত্যক্ষের ক্ষেত্রে দরকার হয়। সেটা সব ক্ষেত্রেই দরকার হয়, ওটা নৈয়ায়িক বলে না, সবারই দরকার হয়। কারণ কি? দেখো না, একটা প্রত্যক্ষের ক্ষেত্রে তোমার যদি ঠিক মতো আলো না থাকে, তুমি কি সেই জিনিসটা যথার্থ প্রত্যক্ষ করতে পারবে? আমার ইচ্ছে হলো অমনি আমি বলে দিলাম যে এটা এই ওটা, এটা তো বলা যাবে না। সেইখানে সেই প্রত্যক্ষের যে পর্যাপ্ত শর্তগুলো, সেগুলোও থাকতে হবে। কাজেই শুধুমাত্র জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তুকে যদি আমরা অভিন্ন বলি, তাহলে সেই শর্তগুলোকে আমাদের উপেক্ষা করা হয়, সেটা কিন্তু আমরা করতে পারি না। এই কারণেই সৌত্তান্ত্রিকরা বিজ্ঞানবাদীদের সমালোচনা করে বলেছেন যে জ্ঞাতা এবং জ্ঞেয় বস্তু কখনোই অভিন্ন হতে পারে না। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের সঙ্গে আমার কিন্তু কমেন্টের মাধ্যমে তাও আমি তোমাদের সঙ্গে যোগাযোগটা করতে পারি,
মনে করতে পারি যে হ্যাঁ তোমরা আমার পাশে আছো, আমিও তোমাদের পাশে আছি। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত।